সিলেটে অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করে বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সরাসরি যুক্ত হচ্ছে তার বক্তব্যে। টিকা দেওয়ার যে রেওয়াজ আমাদের মধ্যে আছে, প্র্যাকটিস আছে, সেই জায়গার যে কমতি ইনশাল্লাহ সেগুলি আমরা দ্রুত দূর করব। আর সিলেটে চিকিৎসা সেবার ক্ষেত্রে মানুষের মধ্যে কিছু কমতির বেদনা আছে, ঠিক না? আমার সামনে ক্যামেরা হাতে আমার অনেক ভাই মাথা নাড়ছেন। ওসমানী মেডিকেল নিয়ে তাদের কিছু কিছু অবজারভেশন আছে, যদিও সামর্থ্য সীমিত, যে কারণে প্রত্যাশা মোতাবেক অনেক কিছু করা হয় না। তো আগামী দিনে ইনশাল্লাহ আমরা এখানে আসার আগে যে হাসপাতালটি ঘুরে আসলাম, সরকারের অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে, আবার বলছি সরকারের অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে, আমি গতকালকে স্বাস্থ্যমন্ত্রীর সাথেও আলাপ করে এসেছি, প্রধানমন্ত্রীর অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে ইনশাল্লাহ আমরা সেখানে একটি 250 শয্যার হাসপাতাল চালু করব। এবং আমাদের সরকারের নির্বাচন পূর্ব যে সমস্ত প্রতিশ্রুতি ছিল, বিভিন্ন জায়গায় স্বাস্থ্য কেন্দ্র চালু করা, অন্তত শুরুর দিকের চিকিৎসার ব্যবস্থা করা, সার্বক্ষণিক ডাক্তারের ব্যবস্থা করা, সেই প্রতিশ্রুতিও ইনশাল্লাহ আমরা সময়ের সাথে সাথে সেগুলিও পুরা করব। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলি যেমন দরকার অবকাঠামো, সেইভাবে একইভাবে স্বাস্থ্য অবকাঠামো নির্মাণও খুব জরুরি। দুর্ভাগ্যবশত সিলেট আমাদের প্রত্যেকটা সামাজিক ইন্ডেক্সে অন্যান্য বিভাগগুলির তুলনায় পিছিয়ে আছে, প্রত্যেকটা সামাজিক ইন্ডেক্সে। সিলেটবাস এই জন্য বক্তব্য রাখতে গেলেই আমাদের সামাজিক রাজনৈতিক সব ব্যক্তিত্বের মুখে একটা কমন ওয়ার্ড চলে আসে যে আমরা বৈষম্যের শিকার। এই যে বৈষম্যের শিকার, যদি আল্লাহ তৌফিক দেন, এই বৈষম্য কথাটা আমরা সিলেটবাসীর স্মৃতি থেকে মুছে দেব আগামী 5 বছর, যদি আল্লাহ তৌফিক দেন।